চারিদিকে জঙ্গলে সবুজ সবুজ লাগছে প্লাস কিন্তু জঙ্গলের সাউন্ডটা শুনুন, খতরনাক সাউন্ড। কেএফসি চলার সময় খুবই এত ন্যারো রাস্তা, খুবই মুশকিল করে। তোর মধ্যে গ্রিপিং না থাকলে পড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। খুবই ন্যারো রাস্তা, রাক্ষসের পেটে ঢুকে গেছে এরকম লাগছে। কিন্তু পুরো জলে ভর্তি, দেখতে পাচ্ছেন চারিদিকে ইলেকট্রিসিটি তার যেরকম রয়েছে, তো মাথা একদম নিচু করে যেতে হচ্ছে আর কি, মাথা খারাপ করা এক্সপিরিয়েন্স বস। এই সরু রাস্তা আর তার মাঝখান দিয়ে মানুষ সবাই যাচ্ছে, মাথা উঁচু করতে পারছে না, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে ইন্ডিয়ার সেকেন্ড টলেস্ট ওয়াটারফল, দেখতে পাচ্ছেন নোখালিখাই ফলস। নমস্কার বন্ধুরা, আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে মাউলিলং দাউকির যে শীর্ষ পর্বত দাউকি এবং বাংলাদেশ বর্ডার আপনাদের দেখিয়েছিলাম, এবং ওখানকার মানুষ কত সুন্দর আতিথ্যতা দেখিয়েছে সেটা আপনাদের দেখালাম। দাউকি রিভারে যে পরিষ্কার পরিচ্ছন্ন জল, সেই জলে আমরা স্নান করার সুযোগটা পেয়েছিলাম। কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখব চেরাপুঞ্জির প্যাকেজটা, যে 500 টাকা আমাদের নিয়েছে। 8টা পয়েন্ট আমরা ঘুরে দেখাবো আপনাদের এই ভিডিওটাতে। প্রথম পয়েন্ট আমরা দেখব সেভেন সিস্টার ওয়াটারফলস, যেটা খুবই সুন্দর বন্ধুরা। 7-8টা লেয়ার কিন্তু দেখতে পাবো আমরা। নেক্সট পয়েন্ট হচ্ছে আমরা দেখব নোখালিখাই ওয়াটারফলস, যেটা হচ্ছে ইন্ডিয়ার সেকেন্ড টলেস্ট ওয়াটারফল। আর এটা বলে দিই, ওয়ার্ল্ডের মধ্যে 4র্থ নম্বর র্যাঙ্কে রয়েছে এই ওয়াটারফলটি। এবং আমরা যাব রামকৃষ্ণ মিশন মিউজিয়ামে, এবং যাব থাঙ্গারাং পার্ক, যেখান থেকে বাংলাদেশ ভিউ পয়েন্ট মানে বাংলাদেশ গ্রাম খুবই কাছে দেখা যায়। এবং দেখবো আমরা ন্যাচারাল একটা শিবলিং রক রয়েছে, মানে শিবলিং পাহাড় বলা যায়, সেইটা আমরা দেখব। এবং দেখবো সব থেকে ডেঞ্জারাস ভিউ মাউসিমাই কেভস, মানে ওই গুহাতে ঢোকার রাস্তা আছে, বেরোনোর রাস্তা নেই, এটাই নাকি ওখানকার মান্যতা। তো সেই জিনিসটা আমরা কিন্তু দেখব। তো আজকের ভিডিওটা এই 8টা পয়েন্ট নিয়ে হবে। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু দেখতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা এখন চলে এসেছি এমটিডিসির যে ট্যুরিজম সেন্টারে, এখানে চলে এসেছি আমরা। এই হচ্ছে অফিস। আর এখন আমরা চেরাপুঞ্জির প্যাকেজটা বুক করে নিলাম। চেরাপুঞ্জির প্যাকেজ হচ্ছে, দেখুন এখানে লেখা আছে 500 রুপিস, 8খানা স্পট ঘোরাবে। ওকে, 8খানা স্পট আপনারা দেখতে পারবেন চেরাপুঞ্জি প্যাকেজটা, সোহরা চেরাপুঞ্জি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল ব্লগ উইথ শেখ। বর্তমানে এখন আমরা আছি মেঘালয়ের শিলংয়ে, রাজধানী শিলংয়ে। এখন বর্তমানে এমটিডিসি সেন্টার চলেছি, মেঘালয় ট্যুরিজম কর্পোরেশন সেন্টারে। তো আমাদের এই বাসটা দেখতে পাচ্ছেন 7997, এই বাসটি আমাদের নিয়ে যাবে আজকে চেরাপুঞ্জি। চেরাপুঞ্জির প্যাকেজটা বুক করেছিলাম আগের দিন। তো আজকে আপনাদের যখনই বুক করবেন তার আগের দিন কিন্তু আপনাদের রিপোর্টিং করতে হবে। রিপোর্টিং করার সময় আপনাকে একটা স্লিপ দেবে, এই স্লিপ বা একটা টোকেন দিতে পারে যে আপনাদের সিট নম্বর লেখা থাকবে। তো আমাদের 11-15 সিট নম্বর উইন্ডো সিট পেয়ে গেছি। তো এই বাসটি করে আজকে আমরা আপনাদের 8খানা স্পট ঘুরে দেখাবো চেরাপুঞ্জি। সব থেকে বেস্ট প্লেস আপনাদের দেখাবো, যেগুলো তো আর কোনোদিন ভিডিওতে দেখেনি। এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো 8খানা যে প্লেসগুলো, সব থেকে প্লেসগুলো দারুণভাবে আমি চেষ্টা করবো আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার এবং সেই জায়গাগুলো এক্সপ্লোর করা। আমার যে অভিজ্ঞতা হবে সেই অভিজ্ঞতাটা আপনি শেয়ার করবো। হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, আজকে সকালে একটা হ্যাপেন জিনিস হয়েছে। আগের দিনে যে আপনি ভিডিওটা দেখেছেন, ব্রেকফাস্ট করে আসিনি, বাট আজকে লাকিলি আমরা কিন্তু সকালবেলা এখানে মানে শিলংয়ে ব্রেকফাস্ট করে এসেছি। খুব হ্যাপি লাগে, মানে কি বলে না, পেট শান্তি তো জগৎ শান্তি। তো খাওয়া দাওয়া করে আসলে দেখবেন ঘোরাটা কিন্তু আলাদাই মুহূর্ত লাগে, বেশ দারুণ লাগে আর কি। তো খাওয়া দাওয়া আমি সবাইকে বলবো খাওয়া দাওয়া করে আসবেন, যাতে আপনার অসুস্থতা না হয়, বোধ না হয়। আর যদি পাহাড়ি এলাকা ট্রাভেল করছেন, একটা চুইংগাম বা কর্পূর রাখতেই পারেন সাথে, মানে হাই অল্টিটিউডে সমস্যা হতেই পারে আপনাদেরকে বলবো। আর যারা স্পেশালি ফ্লাইটে আসছেন, মানে কলকাতা থেকে হোক, গুয়াহাটি থেকে হোক, যেখানে থেকে হোক, আপনি যখন শিলংয়ে ফ্লাইটে আসছেন, তো চেষ্টা করবেন ডাইরেক্টলি, কারণ সমতল ভূমি থেকে যখন একটু মানে উঁচু স্থানে আসছেন না, পাহাড়ি এলাকায়, তো একটু বডিটাকে টাইম দিন, ঠিক আছে? 1-2 দিন ঘুরুন। এখানে যে শিলংয়ের প্যাকেজটা আছে 400 টাকায়, সেই প্যাকেজটা নিন প্রথমে, তারপরে আপনি চেরাপুঞ্জি কিংবা দাউকির যে মাউলিলং প্যাকেজটা সেটা করুন। আমার এটা সাজেশন আর কি, আমি যেটুকু বুঝলাম এই 3 দিনে। তো এখন মোটামুটি আমাদের বাস রিপোর্টিং টাইম হচ্ছে 8:15, তারপরে রিপোর্ট করতে হবে। 8:30টার সময় বাসটি ছেড়ে দেবে তার প্রথম ডেস্টিনেশনের জন্য। ঠিক আছে, দেখা হচ্ছে বাসের যখন ছাড়ার টাইম, তখন আপনাদেরকে দেখা হচ্ছে আপনার সময় ঠিক 8:30টার সময়। যথারীতি আমাদের কিন্তু 8:30টার সময় আমাদের বাস ছেড়ে দিয়েছে, তার নির্ধারিত টাইমের মতন, যেটা টাইম লেখা আছে 8:30টার সময় টাইম ছেড়ে দেবে। ঠিক আছে, তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে মাকডক ড্রিম পিক ভ্যালি ভিউ পয়েন্ট। এখান থেকে কত কিলোমিটার আই ডোন্ট নো, বাট এখানে ফার্স্ট ডেস্টিনেশন করবে এই মাকডক ড্রিম পিক ভ্যালি ভিউ পয়েন্ট। ঠিক আছে, তো চলুন ওইখানে দেখা হচ্ছে এবং প্রাকৃতিক সৌন্দর্য
এই সবুজ প্রাকৃতিক সুন্দর দেখতে দেখতে আমরা চলে যাই মগদক ভিউ পয়েন্টে। চেরাপুঞ্জি যাওয়ার পথে দেখুন এক সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি আমরা পাহাড়ের উপর থেকে আমাদের বাসটা যাচ্ছে। ওয়াও, বিউটিফুল। তো এই ব্রিজটা দেখতে পাচ্ছ দুয়ান সিং সিএম ব্রিজ মগদক। এই ব্রিজের উপরে হচ্ছে মগদক যে ভিউ পয়েন্ট, যা ভিলেজটা খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। স্পেশালি হচ্ছে এই ভিউ পয়েন্টটা দেখো, ইটস অ্যামেজিং। মানে পাহাড়ের মধ্যেখানে কি সুন্দর একটা সুইং বয়ে গেছে, এটা সারুন সবুজ সবুজ একটা বিষয়। ওইখান থেকে কিন্তু ভিউ পয়েন্ট অনেকে দেখছে, বাট আমরা যাব মগদক ভিউ পয়েন্টে। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, আমাদের বাস নেই, চলে এসছে এখানে মেঘালয় ট্যুরিজমের। এই জায়গার ভিউটা জাস্ট দেখো, দৃশ্য মানে এত সুন্দর লাগছে, পাহাড়ের পুরো সবুজ যে ঘাসে ভরা। তো এই হচ্ছে আমাদের মগদক ভিউ পয়েন্ট, এটাই হচ্ছে ফার্স্ট ডেস্টিনেশন আমাদের। তো এটা হচ্ছে ডেস্টিনেশন, পুরো আকাশে পুরো কুয়াশায় ঘেরা বলে অতটা বুঝতে পারছি না, বাট তোমাদের দেখানোর চেষ্টা করছি। আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর ভিউ পয়েন্টটা, চারিদিকে আকাশে ভরা। আর ওই পাশ দিয়ে আমাদের বাস চলে যাবে একটু পরেই। খুব সুন্দর লাগছে, কিন্তু প্রথম ডেস্টিনেশন এটা, একটু সময় কাটাতে পারে। এখানে 20 মিনিটস টাইম আমাদের, তো 20 মিনিটস পরে আমাদের বাস ছেড়ে দেবে আবার পরের ডেস্টিনেশনের জন্য। মগদক ভিউ পয়েন্টের ওখানে আমি একটা জায়গা দেখতেছি, এখানে লোকাল মানুষ বললো এখানে কিছুদিন আগে একটা ভয়াবহ আর কি ল্যান্ডস্লাইডিং হয়েছে। ল্যান্ডস্লাইডিং হওয়ার ফলে দেখতে পাচ্ছ এখানে রাস্তাতে অনেক লোক কিন্তু এখানে অ্যাক্সিডেন্ট প্রাপ্ত হয়েছিল, মারা গেছিলো আর কি। এই যে একটা রাস্তা ছিল এখান দিয়ে, রাস্তাটা এখন ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। সেকেন্ড একটা টানেল রাস্তা বার করেছে ওইখান দিয়ে নতুন। তো এই জায়গাটাই দেখার জন্য এসেছিলাম আর কি। তো তারপরে আমরা পরের ভিউ পয়েন্টে চলে যাবো। ভালো লাগলো জায়গাটা এসে, মানে ভালো লাগলো কি, মানে ল্যান্ডস্লাইডিং হয়েছে তো দেখুন, পাহাড় যখন ধ্বংসপ্রাপ্ত হয় কীভাবে মানে ভেঙে পড়ে। হ্যাঁ, তো সেই জিনিসটা দেখার জন্যই আসলাম আর কি। এই দেখুন কত উঁচু উঁচু টিলা, পাহাড়ের পাথর পাথর চারিদিকে। তো বন্ধুরা, আমাদের একটা ইনসিডেন্ট ঘটে গেছে মগদক যে প্রথম ভিউ পয়েন্টে। আমরা একটু বাথরুম করতে গেছিলাম, তখনই আমাদের গাড়ি মানে যে টুরিস্ট গাড়িটা আছে সেটা ছেড়ে দেয়। তো এখন আমরা হিচহাইকিং করছি মেঘালয়, বুঝতে পারছেন? এই যে কারের গাড়ি, রডের গাড়ি, সেই রডের গাড়ি হিচহাইকিং করছি বাসটাকে ধরার জন্য, কারণ আমাদের টুরিস্ট বাস অনেকটা দূরে চলে গেছে। চেষ্টা করছি 20 কিলোমিটার দূরে যে আমাদের সেকেন্ড স্পট, সেই স্পটে যাওয়ার জন্য। মানে লাইফে কত কিছু দেখতে হয় বস, মানে জাস্ট থ্রিলিং এক্সপিরিয়েন্স আর কি। বাস বুক করেছে, বাসটাও ছুটে যাচ্ছে আর কি। যাই হোক, চেষ্টা করছি, গড সাথে আছে, এটুকু বিশ্বাস আছে আমার সাথে। তো এই পথে আমরা চলে যাবো এখন আমাদের বাসকে ধরার জন্য। চলুন, লাইফে অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে হয় জীবনে, আমরা সব কিছু রেডি। বাবি, তো বাবি ভাই আমাকে আমাদের দুজনকে হেল্প করলো লিফট দেওয়ার জন্য। তাও আমাদের এখনো মোটামুটি বলছে 30 মিনিট মানে 20 মিনিট লাগবে এখনো বাসটা ধরার জন্য। বাসওয়ালা ম্যাডাম আমাকে যে গাইড, সে ফোন করেই যাচ্ছে কন্টিনিউ। আমরা বলছি যে আমরা আসছি কন্টিনিউ, এই দাদা আমাকে এখন নিয়ে যাবে, কিছু উপায় নেই। মেঘালয়তে এরকম ইনসিডেন্টগুলো আমরা জানি না, বাট সব কিছুর জন্য রেডি প্রিপেয়ার থাকতে হয়, এটুকু আমরা জানি। তো বি অ্যান ট্রাভেলার, এটুকু আমার ধ্যান আছে। তো চেষ্টা করছি, এটা ভুল হয়ে গেল। বাথরুম করতে গেছিলাম, আমরা তো অন্য কাজে যাইনি, জাস্ট ওখানে ব্রেকফাস্ট করলাম, তারপরে বাথরুম করতে গেলাম, দেন তারপর নাকি বাসটা ছেড়ে দিয়েছে। সো এরকম আর কি ব্যাপার। আপনাদের এরকম ভুল না হয় চেষ্টা করুন সবসময় বাসকে চোখে চোখে রাখার আর কি, ঠিক আছে? চলুন আগে জার্নিটা দেখায় আপনাদের। এখন আমরা এসছি পেট্রোল পাম্পে, ওরা পেট্রোল পাম্প করছে, মানে রোডিং করছে। भैया रुको 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 उतरने दो भैया, थोड़ा जाओगे नहीं जाओगे सामने? ठीक है रुको रुको, তুই বাসের কাছে যা তাড়াতাড়ি, বাসকে দাঁড় করা। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাস সামনে, আমরা পেয়ে গেছি বাস। বাসের লোকের কাছে গালাগালি খেয়ে আর ড্রাইভার ম্যাডামের কাছে গালাগালি খাওয়ার পর ফাইনালি আমরা বাস পেয়ে গেছি। তো অনেক কষ্টে, অনেক মার্কেট বাস, ঠাকুর থ্যাঙ্কস গড, মানে হয়তো একটা এক্সপিরিয়েন্স করার জন্য এটা হলো আজকে ঘটনাটা।
ঠিক আছে, কোনোদিনও হয় না, ফার্স্ট টাইম এরকম ঘটলো, বাট ঠিক আছে, আলাদা একটা অনুভূতি। এখন নেক্সট ডেস্টিনেশনে চলে যাচ্ছি ইকো পার্ক মিসিং ফলসের জন্য। বাসের লোক পুজো খেপে রয়েছে আমাদের উপরে আর কি, আধা ঘন্টা লেট করেছি আমরা। বিষয় ড্রাইভার মানে যে রড কাকা মানে যে মালগাড়ি আনছিল না, সেই কাকা কিন্তু যে এই বাসটা যেন দাঁড়িয়ে ছিল এইটুকুই আর কি শহরাতেই, মানে ওনার লাস্ট পয়েন্ট ছিল, এর আগে কিন্তু যেত না। থ্যাঙ্কস গড বাসটা এখানে দাঁড়িয়ে ছিল, যদি দূরে দাঁড়িয়ে থাকতো তাহলে আর পেতাম না বাসটা, এরকম একটা বিষয়। যাই হোক, ভালো এক্সপিরিয়েন্স হলো আজকে, বেশ আলাদা অনুভূতি, অনেক রকম সিনিক দৃশ্য আমরা দেখতে পেলাম বাইরের, যেটা তো বাস থেকে দেখা যেত না, সেটা আমরা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। এরকম এক্সপিরিয়েন্স যদি হয় আপনাদের, রেডি থাকবেন সব কিছু, বি প্রিপেয়ার্ড আর কি, হতেই পারে লাইফ অনেক কিছু এক্সপিরিয়েন্স হবেই। তো বাইরের ভিউগুলো দেখুন আর চলুন নেক্সট ডেস্টিনেশন। তো আমাদের 2 নম্বর যে লোকেশনটা আছে ইকো পার্ক মিসিং ফলস, ওটা একটু দূরে আছে, বাট আমাদের 4 নম্বর লোকেশনটা কাছে পড়লো বলে উনি এখানে নামিয়ে দিলাম। এটা হচ্ছে মোটর অফ ন্যাচারাল শিবলিং রক মনুমেন্ট অ্যান্ড ভিউ পয়েন্ট বাংলাদেশ। এখান থেকে নাকি 36 কিলোমিটার দূরে নাকি বাংলাদেশ রয়েছে, বাট বাংলাদেশটা কোথায় অ্যাকচুয়ালি সেটাই তো বুঝতে পারছি। পুরো পাহাড়, মেঘাচ্ছন্ন আকাশ দেখতেই পাচ্ছ। 10 মিনিটস টাইম দিয়েছে এখানে। এই ছোট একটা ভিজিটিং পাসের জন্য আমাদেরকে থেকে নিচে 10 টাকা পাস। তো এই শিবলিঙ্গটা দারুণ আর কি, এটা শিবলিঙ্গ বলছে ওরা। এটা এই সেকশনটা খুব ভালো লাগছে আর কি, বাহ খুব সুন্দর। আপনার চাইলে ওখানে ওয়াকিং সিঁড়ি করা আছে, আপনার চাইলে ওখান দিয়ে যেতেও পারেন, বাহ দারুণ লাগছে এই জায়গাটা। শিবলিঙ্গ, ন্যাচারাল শিবলিঙ্গ স্পট, আর সত্যি শিবলিঙ্গের মতো লাগছে, পুরো গোল আকৃতির, মাথায় ঠিক চূড়া, অপূর্ব দৃশ্য কিন্তু। মানে চারিদিকের স্থানটা দেখো, তোটা গভীর দৃশ্য দেখো, খাইটা দেখো এই যে। আর এখান থেকে নাকি ওইখানে বলছে বাংলাদেশ সাইড, ওইখানে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের রাজ্যের, বাংলাদেশের দেশের ভিউ পয়েন্ট। তো চারিদিকে মেঘাচ্ছন্ন থাকার কারণে দেখা যাচ্ছে না। তো এখানে বেশ একটু সিঁড়ি করা আছে দেখতে পাচ্ছ, ছোট্ট একটা ব্রিজ, ন্যাচারাল ওয়াটার আসছে এই দেখো, এখান দিয়ে গিয়ে এইখানে মিশে যাচ্ছে। এই জল চাইলে আপনি খেতেও পারেন, খুব সুন্দর পরিষ্কার জল থাকে, কিন্তু পাহাড়ের জল যেখান থেকে আসুক পরিষ্কার জল কিন্তু থাকেই। আমরা ছিলাম ওই সাইডটা থেকে এসে এখন এই ন্যাচারাল শিবলিঙ্গটা দেখার জন্য, এত অপূর্ব লাগছে শিবলিঙ্গটা, ওইদিকে রাস্তা দিয়ে বয়ে যাচ্ছে। আমরা এখন মোটামুটি 10,000 ফিট উপরে রয়েছি, মনে হচ্ছে পুরো ফ্লাইট থেকে যেরকম দৃশ্য দেখা যায় না, সেম লাগছে, এরকম লাগছে আর কি। জাস্ট দেখো চারিদিকে সবুজ আর সবুজ দেখতে পাবে। কলকাতা থেকে বহু দূরে এরকম আসার পরে কিন্তু একটা আলাদা মুহূর্ত কিন্তু আপনারা এনজয় করতে পারেন, যেটা আমরা এখন নিচ্ছি। পার্কের এক সাইডে আসলে এখানে একটা ওয়াটারফল আছে, সবাই দেখতে যাচ্ছে, মোটর অফ জায়গাটির নাম। জলের সাউন্ড শুনলে আলাদা একটা মজা লাগে, মাইন্ডটা কোনো ফ্রেশ হয়ে যায় পুরো, স্পেশালি ঝর্ণার জলগুলো। বাহ, এখান থেকে ভিউটা জাস্ট দেখুন, ও মাই গড খুব সুন্দর আর কি। স্পেশালি এখানের যে ওয়াটারফলের দৃশ্যটা, এটা অ্যামেজিং সিনক্রনিক ভিউ। এই হচ্ছে কিছু নিদর্শন, বস সুপার ইন্টারেস্টিং। এই সাইডে খুব সুন্দর ভিউ পয়েন্ট করেছে, স্পেশালি এই জলটা যে নিচে দিয়ে বয়ে যাচ্ছে না, নিচে দিয়ে বয়ে যাচ্ছে দেখুন যার দৃশ্যগুলো, জলটা বয়ে বয়ে নিচে দিয়ে চলে যাচ্ছে, একদম এই নিচে দিয়ে চলে যাচ্ছে নিচের পথে। আর এই জলটা এতটাই ক্লিনেস্ট, এতটাই মানে পরিষ্কার পরিচ্ছন্ন, আপনি আরামসে খেতে পারেন এটাকে। খুব ঠান্ডা হাওয়া আর কি বইছে, প্রাকৃতিক পরিবেশ, মাছের ঘাট, অপূর্ব নিদর্শন কিন্তু। মোটর অফ জায়গাটির নাম, অবশ্যই এই জায়গাটি ভিজিট করার চেষ্টা করবেন বন্ধুরা। নেক্সট বারে ভুলের মতো আমাদের এইবার ভুল হবে না। আমরা মোটামুটি 5 মিনিট আগে কিন্তু ফরেন বাজার আগে চলে এসেছিলাম বাসের কন্ডাক্টরের সামনে, বিকজ প্রথমবার ভুল হওয়ার পরে নেক্সট বার ভুল করতে আছে। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে থাংখারাং পার্ক, এখান থেকেও কিন্তু ওই ডেস্টিনেশন থেকেও কিন্তু বাংলাদেশ ভিউ পয়েন্ট দেখা যায়। আর এখানে রয়েছে কেনরিয়াম ওয়াটারফলস, যেটা ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড ক্লিনেস্ট ওয়াটার আর কি। তো এই দুটো আমরা দেখতে যাচ্ছি এখন। এই দেখো থাংরাং পার্ক ঢুকে পড়েছি অলরেডি আমরা, এরকম।
এটা হচ্ছে থাংখারাং পার্ক। তো আমরা চলে এসেছি এখন থাংখারাং পার্ক। তো এখানে ভিডিও করে অ্যালাউ নয়, বাট আমি লুকিয়ে করছি। তো এখানে আমি এখন বাংলাদেশ ভিউ পয়েন্টটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। পার্কটা খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন চারিদিকে একটা আলাদা মুহূর্ত চিলড্রেন পার্ক। এই জায়গাটা রয়েছে বাংলাদেশ ভিউ পয়েন্ট, সেই জায়গাটা তোমাদের দেখাবো। খুব সুন্দর একটা লোকেশন, বাচ্চারা আসলে খুব ভালো লাগবে ফ্যামিলিদের সাথে। দেখতে পাচ্ছ এত একটা বড় স্পেস নিয়ে রয়েছে, আর এই জায়গাটায় কিন্তু ওয়াটারফলসগুলো দেখা যাচ্ছে। এইখানে দেখো, হোয়াট এ বিউটি। ওয়াটারফলসের নিচে দেখুন রাস্তা। আমরা এখন মোটামুটি 8000 ফিট উপরে আছি। ওই দেখো ওয়াটারফলস দেখতে পাচ্ছ, ওখান থেকে একটা ওয়াটার চলে যাচ্ছে নিচের দিকে। মনে হচ্ছে ভিতরে উপরে যে গুয়াহাটি থেকে শিলংয়ের যে জার্নিটা করেছিলাম না, সেম টু সেম ওরকম ফিল লাগছে। মনে হচ্ছে উপর থেকে ফিল কিছু দেখছি। আর ওটা মেবি কেন্দ্রিয়াম ওয়াটারফলস, ওই জায়গাটা। ওই ওটা হচ্ছে কেন্দ্রিয়াম ওয়াটারফলস। থাংরাং পার্ক থেকে এটা খুব সুন্দর দেখা যায়। আর নিচে দেখা যাচ্ছে রাস্তা, যেখানে গাড়ি ঘোড়া চলছে। মাই গড, সাপের মতন লেজের মতন রাস্তা দেখো। অনেকটা উপরে রয়েছি আমরা এখন। এটা হচ্ছে পার্কের ভিউ। এখান থেকে জোন করে রেখেছে এখানে দেখার জন্য ভিউ পয়েন্টটা, বাট এত মেঘ থাকার কারণে, হ্যাঁ মেঘ থাকার কারণে দেখা যাচ্ছে না। বাট এখান থেকে বলছে নাকি 36 কিলোমিটার দূরে রয়েছে বাংলাদেশের চূড়া পাহাড় রয়েছে। তো মেবি ওই সাইডটাই হবে বাংলাদেশ। তো এই হচ্ছে থাংরাং পার্কের লাস্ট ভিউ দেখতে পাচ্ছেন। তো আমরা এবার অনেকটা বড় পার্ক আর কি, পুরো শেষ করা আছে। তো আমরা এখন আমাদের ক্লাসের দিকে যাবো, অলরেডি হর্ন মেরে দিয়েছি। এই সুন্দর একটা ওয়াটারফল, সুন্দর একটা ঝর্ণা। এই পার্কটা বাচ্চাদের জন্য ঠিক আছে, মানে এটা আমার থেকে অতটা ভালো লাগলো না, কারণ বাংলাদেশ ভিউ পয়েন্ট কিছু দেখাই যাচ্ছে না, একটা বিষয় আর কি। খুব লাই এভরিওয়ান, আমরা এখন চলেছি সেভেন সিস্টার ফলস। আর এখানকার লোকাল ভাষা হচ্ছে এইটা নরসিংকিং ফলস। তো সামনে ভিউটা দেখাই, এটাই হচ্ছে সেভেন সিস্টার ফলস। দেখতেই পাচ্ছেন 7টা মুখের মানে দড়ি রঙিত রয়েছে। মানে বর্ষা যদি আরও হতো না, তাহলে আরও সুন্দর করে দেখা যেত আর কি। 7টা লেয়ার কিন্তু দেখতে হবে এখানে। 1টা 2টো আমি 3টে 4টে 5টে 6টা 7টাই লেয়ার আছে, বাট কিছু লেয়ারে জল পড়ছে, কিছু লেয়ারে জল পড়ছে না, এরকম ব্যাপার। এটা হচ্ছে সেভেন সিস্টার ফলস, দেখতে পাচ্ছেন ভেরি বিউটিফুল। মেঘালয়ের সব থেকে সুন্দর একটা স্পট। কত খাই দেখুন, 7টা লেয়ার কিন্তু দিয়ে জল পড়ে, 7টা ঝর্ণা, তাই এটার নাম দিয়েছে সেভেন সিস্টার ফলস। ঠিক আছে, খুব অনেকটা সুন্দর জায়গা, বাট মেঘাচ্ছন্ন, মেঘের জন্য অত দেখা যাচ্ছে না, কুয়াশা চারিদিকে ভর্তি। বাট এই হচ্ছে লোকেশন, মানুষ এখানে ভিড় করে বসে আছে, বাট আমরা এনজয় করছি জায়গাটাকে। এই সাইডটাও একটু ভালো। ও গাইজ, আমাদের বাস ছেড়ে দিয়েছে এখন সেভেন সিস্টার ফলস থেকে। সো দেন আমাদের নেক্সট স্পট হচ্ছে মহাসমাই কেভ। এটা হচ্ছে স্যাটলিক্স স্টালা সিটিজ অ্যান্ড স্টালা কেমিটিসের জন্য খুব বিখ্যাত। তো ওইখানে আমরা যাচ্ছি কেভসটাকে দেখার জন্য। কেভসটা অনেক পুরনো এবং ঐতিহাসিক নিদর্শনগুলো আমরা দেখতে পারবো এবং আপনাদেরকে দেখাবো। সো দেখা হচ্ছে মহাসমাই কেভসে। তো এখানে আমরা চলে এসেছি এখন মহাসমাই কেভসের একটা এরিয়া। দেখতে পাচ্ছেন চারিদিকে দোকানপত্র, এদিকে হচ্ছে পার্কিং লটস, আর এই পথে আমাদের চলে যেতে হবে মহাসমাই কেভসে। তো দেখা যাক কীরকম কেভস আমি দেখাতে পারি। ফার্স্ট টাইম মনে কোনো কেভসে আমি যাবো, কেন এর আগে কোনোদিন কেভসে যাওয়া হয়নি। চলুন এক্সপিরিয়েন্সটা করি। তো আমরা মহাসমাই কেভসের ভিতরে চলে এসেছি। এখানে লাগছে পার পারসন 30 রুপিস টিকিট। তো এই হচ্ছে সিঁড়ি স্টার্ট, অনেকটা উঁচু সিঁড়িতে যেতে হবে, তারপরে কিন্তু গুহার পজিশনটা পড়বে। দেখা যাক কিরকম থ্রিলার এক্সপিরিয়েন্স হবে, সেই জিনিসটা দেখাবো। আর চারিদিকে জঙ্গলে সবুজ সবুজ লাগছে, প্লাস কিন্তু জঙ্গলের সাউন্ডটা শুনুন, খতরনাক সাউন্ড। শুনুন সাউন্ডগুলো, জঙ্গলের পোকামাকড়ের সাউন্ড। এই হচ্ছে কেভসের এন্ট্রি, এটা হচ্ছে। তো এইখান থেকে কেভসে তোমার ঢুকতে হবে। লেটস গো। অলমোস্ট গুফার ভিতরে ঢুকে পড়েছি। গুফার দাঁত এগুলো দেখো এক একটা।
চারিদিকে লাইট লাগানো আছে, বাট এখানে খুবই স্লিপ কাটবে, আস্তে আস্তে পা তবে কি অবস্থা তোরা তো করে যাই। কারণ কেএফসি চলার সময় খুবই এত ন্যারো রাস্তা, খুবই মুশকিল করবে। জুতোর মধ্যে গ্রিপিং না থাকলে পড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি, আরো ভেজা ভেজা থাকলে তো আরো মুশকিল। অন্ধকার ভিতরে দেখুন ভাই, সরু রাস্তা, ন্যারো, দেখুন ন্যারো রাস্তাতে যাওয়া খুবই মুশকিল। করে দেখুন দৃশ্যগুলো, জাস্ট কেভসের ভিতরে সব পাথরগুলো দেখুন, সব কত পুরনো আদি যুগের পাথর ভিতরে যাওয়া যাবে। ভিতরে যেতে হবে এবার, ফ্ল্যাশ লাইট জ্বালাতে হবে, নাহলে কিছু দেখা যাচ্ছে না এরকম বিষয়। ভিতরটা দেখো একবার, দাঁত মনে হচ্ছে এক একটা দাঁত গুফার। চলো খুবই ন্যারো রাস্তা, এই দেখো জাস্ট থ্রিলিং বস। রাক্ষসের পেটে ঢুকে গেছে এরকম লাগছে। আর এখান দিয়ে পুরো জলে ভর্তি, দেখতে পাচ্ছেন চারিদিকে ইলেকট্রিসিটির তার যেরকম রয়েছে, চারিদিকে জল ফল ভর্তি। এই দেখুন জাস্ট চারিদিকে জলে, তো মাথা একদম নিচু করে যেতে হচ্ছে আর কি, মাথা খারাপ করা এক্সপিরিয়েন্স বস। দেখতে পাচ্ছেন এই সরু রাস্তা, আর তার মাঝখান দিয়ে মানুষ সবাই যাচ্ছে, মাথা উঁচু করতে পারছে না লিটারেলি, দেখতেই পাচ্ছ। এখানে গিয়ে তাও করা যাচ্ছে, এই যে লাইট কিন্তু লাগানো আছে, বাট এগুলো এক একটা মনে হচ্ছে কোনো অসুরের দাঁত। দেখো বাও, জল পড়ছে উপর দিয়ে টপ 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 করে, মনে হচ্ছে কারো পেটের মধ্যে ঢুকে গেছে, রাক্ষসের পেটের মধ্যে এরকম লাগছে। শিলা উপর থেকে জল টল পড়ছে আর কি। চলো চলো চলিয়ে, হ্যাঁ আরাম সে চলিয়ে। চলুন চলুন চলুন, আমাদের ছবি তোলা তো নেশা নেই, আমাদের অনলি ভিডিওগ্রাফি, দ্যাটস ওয়াই আমরা চলে যাচ্ছি আর কি। हम लोग का फोटो तुलना खींच नहीं, वीडियो ओनली। এই হচ্ছে বিষয়। এই প্রথমবার কেভস এর এক্সপেরিয়েন্স করছি, বেশ দারুণ লাগছে। কিন্তু हिंदी में केव्स का पहली बार एक्सपीरियंस कर रहा हूँ। पूरा केव्स कभी नहीं गया? हाँ पूरा केव्स नहीं गया? नहीं अभी तक नहीं। अच्छा लग रहा है। हेलो, इसमें मैं सेकंड टाइम आ रहा हूँ। अच्छा अच्छा, मेरा फर्स्ट टाइम है। देखो जस्ट सब জল টল পড়ছে আর কি, লাইটিংয়ে কোনো অপশন নেই, ন্যাচারাল জল আর কি সবই। আচ্ছা আচ্ছা, তো শুধু ন্যারো রাস্তা দেখতে পাচ্ছেন, সবাই বসে বসে নিউরো হয়ে যাচ্ছে আর কি, হাঁটু বেড়ে বেড়ে। তো এখান দিয়ে একটু চ্যালেঞ্জিং হতে পারে আমাদের, বিকজ এখান দিয়ে আর যাদের স্পেশালি হাঁটু ব্যথা, কাঁধে ব্যথা থাকে, মানে ঘাড়ে ব্যথা, তারা কিন্তু স্পিচ করবেন না, ওটা গাইডও বলে দিয়েছিল। তো আমরা সব দিক থেকে মানে সুবল সুস্থ মানে সব দিক থেকে ঠিকঠাক আছি, তাই চলেছি আমরা করার জন্য। দেখুন ন্যারো রাস্তাটা দেখুন জাস্ট। মাথা খারাপ করা এক্সপিরিয়েন্স বস। ওহো মাই গড, এটা এই জায়গাটা দেখুন জাস্ট, সুপার এক্সাইটেড। দেখুন দারুণ, জাস্ট অসাধারণ, অ্যামেজিং ভিউ ভাই। এই হচ্ছে আমরা দেখুন কেভসের ভিতর দিয়ে যাচ্ছি এখন, তাও একটু দাঁড়িয়ে যাওয়া যাচ্ছে, তখন তো একবারে যাওয়া যাচ্ছিল না। তো এখানে কেভসের এগুলো বেশ অপূর্ব, চারিদিকে লাইন করা আছে, ইলেকট্রিসিটি লাইন, আপনি আরামসে দেখতে পারেন। কিন্তু এখানে এতটাই স্লিপ কাটছে, যখন তখন একটা রিস্ক করে দিতে পারি, কিন্তু আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এমনি গেলে কিন্তু কিছু হবে না। চলুন, তো পুরোনো এই কেভস বুঝতে পারছেন। তুবো দিয়ে টপ টপ করে জল পড়ছে, আর মোটামুটি আমরা এই রাস্তা পেয়ে গেছি হেঁটে হেঁটে যাওয়ার।
এখান দিয়ে যাচ্ছি আর কি, দেখতে পাচ্ছ ভয়ঙ্কর দৃশ্য, মানুষ অনেক কষ্টে কিন্তু পালাপাল করছে, চারিদিকে জলে ভর্তি। আর এই কেভসের ভিতরে কিছু দৃশ্য দেখো, শুধু অন্ধকার অন্ধকার। তাও যে মেঘালয় ট্যুরিজম মানে এত সুন্দর করে প্রতিষ্ঠান করছে, ভিতরে ইলেকট্রিসিটির ব্যবস্থা করে দিচ্ছে, তার জন্য হ্যাটস অফ। সত্যি সত্যি সুন্দর, ট্যুরিস্টকে দেখার একটা সুন্দর অনুভব করে দিয়েছে। এই জন্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্লিজ এরকম ভিডিওর জন্য একটা লাইক শেয়ার করবেন অবশ্যই, প্লিজ সাবস্ক্রাইবটা করে যাবেন। দেখুন ভিতরটা দেখুন জাস্ট, ওরে বাইরে। এই সমস্ত কেভসে কিন্তু আগেকার দিনে আদি মানুষরা থাকতো, এইখানে তাদের জীবনযাপন ছিল। ওহ ঠুসা খেয়েছি। যাই হোক, এখানে দেখুন এই দৃশ্যটা, ওয়াও ওয়াও, অপূর্ব। চলো আমরা নেক্সট চলে আসতে আসতে, একটু ভুল হলেই যাবে কেল্লা পথে আর কি, আস্তে আস্তে যাবেন, তাড়াহুড়ো কোনো ব্যাপার নয়। পা ফেলতে হবে, পা রাখতে হবে। বাহ, আমরা বেরিয়ে গেছি আমরা। বাহ, দারুণ এক্সপিরিয়েন্স হবে। কোথাতে ঢুকেছিলাম আর কোথায় বেরোলাম দেখুন বস, অপূর্ব অপূর্ব, খুব সুন্দর। আর কেমন লাগলো আপনাদের এই কেভসের ভিডিওটা, এটা লাইক করে যাবেন অবশ্যই। চলুন এর পথে চলে যাই আমরা। এখন আমরা চলে এসেছি ইকো পার্ক অফ দ্য মিসিং ফলস, এখান থেকে দেখা যায় বললো তো মিসিং। এখানে ইকো পার্কে আমাদের লাঞ্চ ব্রেক 1 ঘন্টা, তো লাঞ্চ করতে হবে। তো লাঞ্চ ফাঞ্চ করে দেখি কী কী থালি এখানে রেখেছে, তারপরে আমরা ইকো পার্ক এবং এখানে যে মিসিং ফলস দেখা যায় বললো সেই জিনিসটা আপনাদের তুলে ধরবো। ওকে, তো দেখি এখানকার কিছু রেস্টুরেন্টে কত কী দাম পড়ছে, চলুন দেখি। তো এই থালিটার দাম হচ্ছে 120 টাকা। এটা হচ্ছে ইকো পার্কে আমরা নিলাম। দেখতে পাচ্ছেন ডিম, ডাল, এটা সবজি, এই পেঁয়াজ, পাঁপড় অ্যান্ড স্যালাড। তো এইটা হচ্ছে 120 টাকা থালি ইকো পার্কে। আপনারা যখন এই প্যাকেজটা নেবেন চেরাপুঞ্জির, এটা কিন্তু নিতে পারেন আরামসে। আর এমনি আদারওয়াইজ ফিশ থালি 150, চিকেন থালি 180, আর এগ থালি 120, ভেজ থালি আছে 100 রুপিস। এরকম কিন্তু চার্জেবল আছে, চার্জটা আমি দেখিয়ে দেবো একটু। তো এই খাবারটা শেষ করে তাড়াতাড়ি চলুন আমরা চলে যাবো ইকো পার্ক এবং যে ফলস রয়েছে মিসিং ফলস, সেটা দেখার জন্য। তো গাইস, এই হচ্ছে ইকো পার্ক, খুব সুন্দর পার্কটা দেখতে পাচ্ছেন দূর থেকে, বড় বয়স্ক সবাই এনজয় করছে। আর ওই দূরে দেখতে পাবো আমরা মিসিং ফলস। তো চলুন আমরা মিসিং ফলসে যাই। এখানে পার পার্সন 20 রুপিস করে চার্জ নিল, প্রত্যেকটা জায়গায় কিন্তু চার্জ নিচ্ছে, টিকিট নিচ্ছে। তো আমরা এবার মিসিং ফলটা দেখাই, মিসিং ফলটা আদৌ কি দেখতে সুন্দর কি না। পার্কটা আমার খুব বেশ সুন্দর লাগলো। এই পার্কটা কিন্তু বাচ্চাদের জন্য ভারী মিষ্টি, দেখুন কি সুন্দর সুন্দর বাচ্চা, কেন বয়স্করাও কিন্তু বেশ এনজয় করছিল বসে বসে দোলনায়। সে দোলনায় বসলো না, ছোটোবেলা সেই সিনগুলো মনে পড়ে। যাক, ভালো লাগবে বাচ্চারা যারা ফ্যামিলি নিয়ে আসছেন, খুব সুন্দর কিন্তু দেখুন। এইখানে মিসিং ফলস অনেক রকম কিন্তু ফলস রয়েছে, গুপ্ত ফলস যাকে বলে। তো এখানে একটা ফলস দেখতে পাচ্ছি, এরকম কিন্তু কিনারে কিনারে প্রচুর ফলস রয়েছে। বাট এটার খাসিয়ত হচ্ছে এটাই, এখানে এত সুন্দর ভিউটি আপনি দেখতে পাচ্ছেন, এইখান থেকে ভিউটা জাস্ট অ্যামেজিং লাগছে। দেখুন, মনে হচ্ছে একটা কোথায় গুফা বা বিশাল উঁচু স্থান থেকে আমরা দেখছি জায়গাটাকে। হ্যাঁ, বেশ অপূর্ব দৃশ্য। আর সূর্য মামা অলওয়েজ আমার ক্যামেরাতে হাই করার জন্য চলে এসছে। ধরুন এইখান থেকে আপনাদের দেখাই, এখান থেকে ভিউটা কিন্তু অনেক। বা এর খাইটা দেখুন কতটা নিচে, আমরা এখন 10,000 ফিট উপর থেকে এই দৃশ্যটাকে দেখছি। জাস্ট বাপরে, এই কিনার থেকে শুরু করে দৃশ্যটা জাস্ট মানে পাহাড়টা এতটাই বড়। আর উপর থেকে দেখো ওই দূরে দূরে ঘর দেখা যাচ্ছে, কিছু রুম দেখা যাচ্ছে। আর ওইখান থেকে সিনেটিক ভিউটা কিন্তু সুন্দর লাগছে। আর খাইটা এতটা দূরে, এতটা নিচু, কী বলবো, চারিদিকে ওয়াটারফলসে শুধু সাউন্ড শুনতে পাচ্ছি। তো এর জন্য কিন্তু মিসিং ফলস খুব নাম দেয় এখানে। আর চারিদিকে গুপ্ত আর কি ফলসগুলো। ওকে, তো এটা আসতে পারেন আপনি, যে ইকো পার্ক মিসিং ফলস, তো এটা দেখতে পারেন। আর স্পেশালি এখানে আবহাওয়াটা এতটাই সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া না, জাস্ট অ্যামেজিং লাগছে আর কি ভিউ, একটা দৃশ্য। বাট স্পেশালি এইখানের যে ভাইবসটা স্পেশালি এই যে অ্যাঙ্গেলগুলো দেখবেন, এই যে এই অ্যাঙ্গেলটা শেপটা অনেকটা সেই প্যাজারোদের মতন আর কি, মানে ব্ল্যাক প্যান্থার যেটা বলে না, সেরকম দেখুন লাগছে। এরকম সিনিক ভিউটা আর কি সুন্দর। স্পেশালি খাইটা যেটা আছে দেখুন, পাহাড়ের যে খাইটা। আমাদের পরের ডেস্টিনেশন হচ্ছে রামকৃষ্ণ মিশন।
এই হচ্ছে রামকৃষ্ণ মিশন দেখতে পাচ্ছেন, এই যে এইটা। তো আমরা ভিতরে যাবো, একটা মিউজিয়াম আছে, মিউজিয়ামটা দেখে আসি। এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ থাকলে অবশ্যই করার চেষ্টা করব, বাট এরপরে দেখি কোথায় যাওয়া হয়। বাট রামকৃষ্ণ মিশন মিউজিয়ামটা একটু দেখে নিই, চলুন ভিতরে যাওয়া যাক। এই দেখুন মেঘালয়তে রামকৃষ্ণজির নামে একটা স্কুল রয়েছে, রামকৃষ্ণ মিশন আশ্রম শহরা। এই হচ্ছে আমাদের গ্রেস্ট লিডার, আর এই হচ্ছে স্কুলটা। ওয়াও, এই ভিতরে ছোট একটা মিউজিয়াম দেখতে পাচ্ছ, সব বিভিন্ন রকম কালচারের এখানে দেওয়া আছে। নাগাল্যান্ড পুরো নর্থ ইস্টের কালচারই দেখতে পাবে। এটা সেকেন্ড প্লেস আর কি, এটা সেকেন্ড একটা আছে মিউজিয়াম। এটা দেখানো তো খুব সম্ভব না, আপনাকে এসে এখানে দেখতে হবে। চারিদিকে খুব সুন্দর সুন্দর ডিজাইন, খুব সুন্দর আর্কিটেকচার, কালচার, ড্রেসেস, তারপরে মাটির তৈরি হাতের জিনিস, এগুলো দেখতে পারবেন। ক্যাম্পাসটা খুব সুন্দর, রামকৃষ্ণ মিশনের বেলুর মঠ থেকে ট্রাস্ট থেকে করা। খুব ভালো লাগে বাঙালির এই একটা দারুণ ঐতিহ্য, মানে বেলুর মঠে এসে যে বেলুর মঠে যে সবকিছু এত সুন্দর ডোনেশন করছে মানুষের, আমাদের বাঙালির নাম রোশন আর কি, সত্যি অসাধারণ বিষয়। চলুন ভিতরে মন্দিরটা দেখা যাবে। এ হচ্ছে ভিতরে মূর্তি, মন্দিরটা খুব সুন্দর, রামকৃষ্ণ এবং সারদা মাতার ইয়ে রয়েছে। বেলুর মঠের স্ট্রাকচার পুরো করা আছে, দেখো পুরো সৌন্দর্য। নোয়াখালী ভিলেজ, এখানে কিন্তু একটা জিনিস ভালো, সবসময় লোক কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতেই থাকে। আর রাস্তাঘাটে একটাও কিন্তু নোংরা দেখতে পাচ্ছি না, চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন, মানে এতটা ক্লিন মেঘালয় আমি বলে দিতে পারবো না। যত নোংরা করছি আমরা ট্যুরিস্টরা করছি, ওদের কিন্তু লোকাল মানুষ সবথেকে পরিচ্ছন্ন। আজকে সানডে মানে রোববার দিন প্রত্যেক সময় ওরা পরিষ্কার পরিচ্ছন্ন করে, সবাই গ্রামবাসীরা মিলে। এটা জাস্ট একত্রিতটা জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, আর দারুণ লাগলো মানে বিষয়টা। তো আমরাও কি পারি না চেষ্টা করতে যে নিজের বাড়ি নিজের এলাকা আছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে? আমরা যদি চেষ্টা করি তাহলে অবশ্যই পারি, কিন্তু এদের মতন কিন্তু যেটা শিক্ষা নিয়ে আমরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। তো দেন এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন নোয়াখালী ভিলেজ ঢুকে পড়েছি আমরাও। লাস্ট পয়েন্ট হচ্ছে নোয়াখালী ফলস, যেটা হচ্ছে সেকেন্ড টলেস্ট আর কি ফলস বলে। তো ওটা আমরা দেখতে যাচ্ছি এখন। তো চলুন সেরকম ভিউটা কেমন সেটা আপনাদেরকে শো করবো আমি। আমাদের লাস্ট পয়েন্ট, এটা হচ্ছে নোয়াখালী ফলস আই থিঙ্ক সো। তো এখন এই জায়গাটার মোটামুটি আমাদের 50 টাকা করে টিকিট নিয়ে নিয়েছে। এখন কি ফলস দেখতে পারবো কিনা জানি না। আচ্ছা দেখা যাচ্ছে, এই তো এটা হচ্ছে নোখালি ফলস, নোখালী ফলস। এই যে ফলসটা দেখতে পাচ্ছ, এটার প্রাইসই নিল 50 টাকা আমাদের জন্য। কাছে তো যেতে পারবো না, এখান থেকে আমাদের উপভোগ করতে হবে। তো এটার ব্যাপার বলো, ইন্ডিয়ার সেকেন্ড টলেস্ট ওয়াটারফল ইন ইন্ডিয়া, ঠিক আছে। এটা হচ্ছে ইন্ডিয়ার সেকেন্ড টলেস্ট ওয়াটারফল দেখতে পাচ্ছেন, আর হচ্ছে এশিয়ার মধ্যে ফোর্থ আর কি। আর এর দৈর্ঘ্য হচ্ছে উচ্চতা 1115 মিটার। 1115 মিটার, খুব সুন্দর লাগছে দূর থেকে। কিন্তু ফগ থাকার কারণে, আকাশে একটু মানে কুয়াশা থাকার কারণে, মেঘাচ্ছন্ন জন্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। তো ক্যামেরার মধ্যে দেখুন কতটা দেখতে পাচ্ছেন, এইটুকু থেকে আমাদের উপভোগ করতে। যদি কাছাকাছি
বা একটু যদি আরও কাছে হতো হয়তো বেটার হতো, বাট ঠিক আছে, ভালো লাগছে। কিন্তু সূর্যটা কিন্তু অপূর্ব লাগছে ওইখান থেকে যখন এই ফলসটা পড়ছে না। এই দেখুন, ওই দেখুন নোখালি খাই ফলস সরি। তো এই যে ফলসটা আর প্লাস কিন্তু এই সূর্যদেব, দেখুন অপূর্ব দৃশ্য কিন্তু লাগছে জাস্ট। দেখুন $50 লস বল, লস। সো বলবো 20 টাকা হলে ভালো ছিল, 10 টাকা 20 টাকা, 10 টাকা 20 টাকা হলে ভালো ছিল, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে যদি 500 টাকা যদি প্যাকেজে নেয়, সো আবার তোমার মানে পরে দেখবা অবশ্যই তোমার 1000 টাকা মতন গল্প হয়ে গেছে। আমার পাপার সবথেকে ভালো চেরাপুঞ্জি মানে মেঘালয় ট্যুরিজমের যে প্যাকেজগুলো আছে না, তার মধ্যে ডাউকিয়ান মাউলিয়াং কিন্তু প্যাকেজটাই বেটার। হ্যাঁ, ডাউকিটা সব থেকে আমার কাছে বেটার লাগলো, চেরাপুঞ্জি না নিলেও চলে। মাউলিয়াং তো ঠিক আছে। তুমি যদি চেরাপুঞ্জি যদি নিতে চাও তো অবশ্যই বর্ষাকালে নাও, এমনি টাইমে কিন্তু বেটার ভালো লাগবে না এই গরমের সময়। তো সূর্যি মামাকে টাটা বাইরে করে দিয়েছি, আমাদের প্যাকেজও শেষ। তো কি বলবো, 500 টাকা প্যাকেজ ঠিক আছে, বাট আমার স্পেশালি অতটা ভালো লাগেনি। কালকের প্যাকেজটা সবাইকে রেকমেন্ড করবো, যারা যারা মেঘালয় প্ল্যান করছেন তারা অবশ্যই ডাউকি অ্যান্ড মাউলিয়াং প্যাকেজটাই নেবেন যদি গভর্নমেন্ট প্যাকেজ হয়ে থাকে এই প্যাকেজটা। আর যদি কেউ ট্যাক্সি নিয়ে ঘুরতে চান তাহলে হয়তো আরও অনেক প্লেস ঘুরতে পারবেন, বাট আমার মতে কম পয়সার মধ্যে এই গভর্নমেন্ট প্যাকেজ ঠিক আছে। বাট চেরাপুঞ্জি প্যাকেজটা আমার সেরকমটা ভালো লাগলো না। যদিও ভালো লেগে থাকে আপনি বর্ষার সময় ট্রাই করতে পারেন, কারণ বর্ষার সময় যে কটা ফল দেখতে পারেন আরও মোর আপনি কিন্তু ভিউ দেখতে পারবেন, মানে ওয়াটারগুলো আরও স্রোত দেখতে পারবেন। এখন তো স্রোত পাইনি আমরা, ওকে। তো ঠিক আছে, দুটো প্যাকেজ নিলাম। আরেকটা প্যাকেজ আছে শিলংয়ের, যেটা হচ্ছে সাইট সিনগুলো 400 টাকা নেয়, ওটা দেখতে পারেন, ওটাও ভালো লাগলো। বারাপানি আছে, উমিয়াম লেক আছে, তো সাইট সিনগুলো এনিফেল ফলস, ডন বস্কো মিউজিয়াম, এই স্পটগুলো কিন্তু আপনি ওই শিলংয়ের প্যাকেজের মধ্যে পাবেন। হ্যাঁ, তো ওই প্যাকেজটা নিতে পারেন। এই 3টে প্যাকেজ বেটার। আরেকটা যারা প্যাকেজ আছে নাটরাং, মাস্তারাম, সেগুলো মানে আপনাকে ট্যাক্সি বুক করে করতে, এরা ট্যাক্সি হায়ার করে দেবে, সেটা একটু রিজনেবল প্রাইসের মধ্যে থাকে আদার ট্যাক্সি ড্রাইভারের থেকে। তো এই কটায় 5টা প্যাকেজ কিন্তু গভর্নমেন্টের সাইডে বা ওদের ট্যুরিজম সেন্টারে আছে, ওকে, যেটা মাতৃ মন্দিরের কাছে, সেখান থেকে আপনি যান, সেখানে আছে। তো আজকের ভিডিওগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো না লাগে তাও জানাবেন, আর যদি কি কি আপডেট করা দরকার তাও জানাবেন। কমেন্টের বসে কিন্তু আর বসে থাকেন, আপনি একটা মূল্যবান কমেন্ট দিলেই কিন্তু আমি আগামী ভিডিওগুলো সেটাও পরিবর্তন করতে পারবো। তো লাইক করতে ভুলবেন না, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই ডু মোর সাবস্ক্রাইব মাই চ্যানেল, জুড়ে থাকুন। জয়েন বাটন এখানে আছে, খুব রিজনেবল প্রাইসে রেখেছি। যারা মেম্বারশিপ নিতে চান মেম্বার হয়ে যান। আমার মেম্বারদের জন্য স্পেশালি আমি ট্রিপ অ্যানাউন্সমেন্ট করব, যে মেম্বারদের সঙ্গে আমি কিন্তু স্পেশালি তাদের ট্রিপ অর্গানাইজ করব ফ্রি অফ কস্টে, এটুকু অ্যানাউন্সমেন্ট করে দিলাম। তো নেক্সট দেখা হচ্ছে নেক্সট একটা দারুণ ব্লগে। টাটা, বাই বাই।